আমি জেরিকে ধরার জন্য অনেক ছুটাছুটি করতেছি। এখানে মটকুর বাড়ি আবার ভেঙে দিলাম। মটকুর বাড়ি ভেঙে দেওয়ার পরেও জেরিকে আমি ধরতে পারতেছি না। জেরিকে আমি ধরার অনেক চেষ্টা করতেছি, কিন্তু জেরি মটকুর মাথার উপর চলে গেল। তাই একটু জোরে একটা মার দিলাম, মটকু আবার পড়ে গেল। মটকু পড়ে যাওয়ার পর আমাকে আমার লেজটা আটকায় ধরলো। ধরার পর অনেক রাগান্বিত হয়েছে। আমি তো অনেক ছটফট করতেছি যাওয়ার জন্য, কিন্তু ও ছেড়ে দিতেছে না। ও ছেড়ে না দিয়ে আমার মাথায় এমন ভাবে ধরলো। আমি আমার রুমে বসে আছি, অনেক সুন্দরভাবে গান শুনতেছি। ওদিকে কি যেন একটা শব্দ করতেছে, তাই তাকিয়ে দেখতেছি কে জানি একটা শব্দ করতেছে। পরে জানালার ফাঁক দিয়ে দেখতেছি কে যেন একটা শব্দ করতেছে। দেখি জেরি। পরে জেরি গিটার বাজাচ্ছে, এখানে গিটার বাজাচ্ছে আর কিছু খাচ্ছে। পরে আমি কি করলাম, জানালার ফাঁক দিয়ে যে দেখলাম, দেখতেছি জেরি গিটার বাজাচ্ছে। গিটারের শব্দ অনেক করছে, তাই আমার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম ধরতেছে না। তাই আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম। পরে জেরি কে জানি একটা পানি দিল আমাকে। পানি দেওয়ার পরে আমি আবার দেখতেছি। আবার পরে আমি রাজার পাট নিলাম। রাজার পাট নিয়ে যে পাট নিয়ে আমি বলতেছি, এই বাচ্চা তুমি কোথায়? তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো, এদিকে আসো তুমি আমার কাছে। আমি আবার হাঁটতে লাগলাম। শরীরে অনেক ব্যথা হয়েছে, সেই জন্য আমি আবার গা মোড়াইতেছি। আবার হাঁটাহাঁটি করার চেষ্টা করতেছি। তারপরে আমি আবার তরোয়ালটা হাতে নিয়ে হাঁটার চেষ্টা করতেছি, কিন্তু আমি জেরিকে দেখে অনেক রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হওয়ার পরে আমি আমার তরোয়ালটা নিয়ে হাঁটা শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পর জেরির কাছে যাইতেছি। জেরিকে পরে ডাকলাম, কিন্তু জেরি আসতেছে না। তাই আরো রাগান্বিত হয়ে গেলাম। তাই তরোয়ালটা এদিক সেদিক করতেছি, কিন্তু আমার মাথার উপরে তুলা দিতেছে জেরি। তাই অনেক রাগান্বিত হয়ে তুলাগুলো সরানোর চেষ্টা করতেছি, কিন্তু তুলা সরতেছে না। তুলা আবার আমার মাথার উপরে পড়তেছে। তাই একটু ইয়ে করতেছি এবং হাঁটাহাঁটি